আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ এগ্রো খামার থেকে নিয়ে আসা ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এবং তারা ডিম দিতে শুরু করেছে। আমরা ভাইয়ের কাছ থেকে 110 পিস কোয়েল পাখির জিরো বাচ্চা সংগ্রহ করি এবং আমরা ব্রুডিং করার সময় কিছু বাচ্চা মারা যায়। পরবর্তীতে আমরা যখন পুরুষ কোয়েল পাখিগুলো বেছে ফেলি তখন আমাদের কাছে অল্প সংখ্যক মেয়ে পাখি ছিল, যার কারণে আমরা পার্শ্ববর্তী খামার থেকে কিছু মেয়ে কোয়েল পাখি সংগ্রহ করি। পাখিগুলো যেহেতু ডিম দিতেছিল যার কারণে আমাদের মেয়ে পাখিগুলো চিনতে অসুবিধা হয়নি। আমার যেহেতু অল্প সংখ্যক কোয়েল পাখি যার কারণে আমরা অন্য খামার থেকে কিছু কোয়েল পাখি নিয়ে এসেছি। আপনাদের যাদের অনেক কোয়েল পাখি আছে তারা এই ভুলটা ভুলেও করবেন না। অন্য খামার থেকে অল্প কিছু পাখি নিয়ে এসে নিজের হাজার হাজার পাখি শেষ, এরকম ঘটনা আমরা আগে শুনেছি বা দেখেছি। আমাদের পাখিগুলো মাটিতে ছেড়ে পালন করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার কারণে আমরা খাঁচা পদ্ধতিতে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পাখিগুলো আনার সময় ভাইকে বললাম কোয়েল পাখি পালন করলে অসুবিধা কেমন। পরবর্তীতে ভাই আমাদের বলল কোয়েল পাখি পালন করলে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ বেশি। যেমন ভালো জাতের কোয়েল পাখি বছরে 280 থেকে 300টি ডিম দিয়ে থাকে। আমাদের পাখিগুলো যেহেতু নতুন ডিম দিতে শুরু করছে যার কারণে আমরা ইসেল ওষুধটি ব্যবহার করে থাকি। ইসেল ওষুধের উপকারিতা হচ্ছে ডিমের উৎপাদন বাড়ানোর। আমরা যেহেতু কোয়েল পাখি নতুন পালন করতেছি যার কারণে ডিম করানোটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ছিল। আমাদের কোয়েল পাখির পাশাপাশি রয়েছে আমাদের টাইগার মুরগির ছোট্ট একটি খামার, যেখানে 50টি টাইগার মুরগি রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।